একই হয়ে যাবে। দেখো 4 আর x গুণ হিসাবে আছে, তাহলে যেখানে আমি এই 4কে আমি এক সাইড থেকে অন্য সাইডে নিয়ে যাব, তখন এটা এখানে পূরণ হিসেবে আছে, তো অন্য সাইডে চলে গেলে এটা ভাগ হয়ে যাবে। 60 এর নিচে আসবে 4, 60কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যাবে? 15। এই 15 ডিগ্রি। তাহলে দেখো আমাদের এক্সের মান বের করতে বলেছিল, আমাদের এক্সের মানটা বের হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আমি আরও অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন দেখো আমাদের নেক্সট প্রশ্নটা হচ্ছে এবিসিডি আয়তটির এবি ইকুয়াল টু 2x + 5, বিসি ইকুয়ালস টু 20 ও এডি ইকুয়াল টু 3x + 5 হলে আয়তটির 4টি বাহুর যোগফল নির্ণয় করো। এখন এবিসিডি একটি আয়ত যেহেতু দেওয়া আছে, তাহলে আমি তোমাদেরকে আয়ত সম্পর্কে কিছু ধর্ম বা কিছু আয়ত সম্বন্ধে যা আমাদের দরকার আছে তা আমি বলে দিচ্ছি। সবচেয়ে প্রথমে দেখো, আমি এখানে একটা এবিসিডি একটি আয়ত আঁকছি। মনে রাখবে, আয়ত হচ্ছে আমাদের যেরকম আমরা মোবাইল বা জ্যামিট্রি বক্স যে দেখি, তার যে শেপটা আছে তা হলো আয়তের শেপ। এখন আয়ত বলতে আয়তের যে বিপরীত যে বাহু আছে, তোমাদের বইটাই মনে করে নাও। আয়ত হয় কি, তাদের যে বিপরীত বাহুগুলি সবসময় সমান থাকে। মনে করো এটা একটা বাহু আর এটা একটা বাহু, তাহলে এই বিপরীত বাহুগুলি সবসময় সমানই থাকে। আয়তের এই বাহু এবং এর ঠিক বিপরীতে আছে এই বাহু, এগুলিও সমান থাকবে। মনে করো আমি এটাকে নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি, নাম দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে এই এবি বাহুটা আর ডিসি বাহুটা সমান সমান হয়ে যাবে। যদি এখানে বলে দেয় এই এবি বাহুটা 10 সেন্টিমিটার, তাহলে তোমরা বলতে পারবে যে সিডি বাহু আছে এটাও 10 সেন্টিমিটারই হবে, কারণ এবিসিডি একটি আয়ত। একই কারণে মনে করো এই এডি বাহুটা সাপোজ দেওয়া আছে মনে করো 5 সেন্টিমিটার, তাহলে বিসি বাহুটাও 5 সেন্টিমিটারই হয়ে যাবে। কারণ কি? কারণ আয়তের বিপরীত বাহুগুলি সমান। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমরা মাথায় রেখে অঙ্কটাতে আমরা আসি। সবচেয়ে আগে আমরা সমাধান লিখব। এখানে দেখো এবি বাহু দেওয়া আছে 2x + 5, বিসি দেওয়া আছে 20 আর এডি দেওয়া আছে 3x + 5। তাহলে এখানে দেখো, এখানে বিসি আর এডি দেখো, বিসি আর এডি আমি চিত্র এঁকে নিয়েছি। বিসি আর এডি দেখো ঠিক বিপরীত বাহু না? তাহলে কি হবে? এই দুইটি বাহু সমান সমান হয়ে যাবে। তাহলে সবচেয়ে আগে আমি লিখব, যেহেতু এবিসিডি একটি আয়ত, তাহলে কি হয়? তার বিপরীত বাহুগুলি সমান হয়ে যায়। তাহলে আমি এখন লিখব অতএব এডি এবং বিসি সমান। তাহলে দেখো আমি লিখছি অতএব এডি ইজ ইকুয়াল টু বিসি। কারণ দিয়ে লিখতে পারো আয়তের বিপরীত বাহুগুলি সমান। বিপরীত বাহুগুলি সমান। এখন দেখো এই এডি যে আছে, এডির মানটা প্রশ্নতে দেওয়া আছে 3x + 5, তাহলে এডির নিচে ঠিক নিচে 3x + 5 লিখে নেবে ইজ ইকুয়াল টু বিসি। বিসির মানটা দেওয়া আছে 20, তাহলে এখানে লিখে নেবে 20। এখন কি করবে? দেখো +5 আমি এক সাইড থেকে অন্য সাইডে যে সময় নিয়ে যাব, তখন এর চিহ্নটা বদলে মাইনাস হয়ে যাবে, কারণ এখানে প্লাস চিহ্ন ছিল, ডান দিকে গেলে -5 হয়ে যাবে। এখন দেখো 20 থেকে যদি 5কে আমি বিয়োগ করে দিই, তাহলে 15 বের হয়ে যায়। এখন এক্সের মান হয়ে যাবে কি? দেখো 3 এর সাথে এক্স গুণ হিসাবে আছে, তাহলে এটা যদি সাইড চেঞ্জ করি, এটা ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, 15 নিচে চলে আসবে এইভাবে। এখন কাটাকুটি করি, 3 এর মধ্যে 3 যায় একবার, 3 একে 3 হোক,
সেই 3 দিয়েই 15কেও ভাগ করতে হবে। 15-র মধ্যে 3 যায় 5 বার, 3 5 15। তাহলে দেখো এক্সের মানটা হয়ে দাঁড়াচ্ছে 5। ঠিক আছে, আমি এক্সের মানটা পেয়েছি। এখন আমি বের করব কি, এই যে এবি আছে, এডি আছে, এগুলো সবগুলির মান আমি বের করে নিতে পারবো। তাহলে দেখো আমি লিখছি, অতএব এবি ইকুয়াল টু কী ছিল প্রশ্নতে, 2x + 5। তাহলে এখন দেখো এই এক্স যে আছে, এক্সের জায়গাতে আমি 5 বসিয়ে দেবো। 2 × x আছে না, তাহলে এক্সের জায়গায় 5 বসিয়ে দিলাম, +5। এখন দেখো 5 দুগুণে কত হয়, 10 + 5, 10 + 5 15। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কত, 15 সেন্টিমিটার। আমি এবিটা বের করেছি। এখন আমার আর দেখো এডি যে আছে, এডিটা আমার বের করার দরকার নেই, কারণ আমি জানি কি, এই যে এডি যে আছে, এডি ঠিক বিপরীত বাহু কে, বিসি না, এটা তো দেওয়া নেই। এডি ঠিক বিপরীত বাহু কে, বিসি। আর বিপরীত বাহুগুলি কি হয়, আয়তের সমান থাকে। তাহলে বিসির মান তো দেওয়া আছে 20। ঠিক আছে, আমি লিখিনি এখানে, বিসির মানটা দেওয়া আছে 20, তাহলে এডির মানটাও কী হয়ে যাবে, 20, তাই না, কারণ আয়তের বিপরীত বাহুগুলি সমান। এরপরে এবি যে আছে, এবির মান কত বের হয়ে গেল, 15। তাহলে দেখো এর ঠিক বিপরীতে আছে সিডি বাহু, তাহলে এটারও মান কী হয়ে যাবে, 15। ঠিক আছে, তাহলে এখন দেখো আমি বাকি সবগুলি বাহুর মাপটা বের করতে পারবো। তাহলে এখন দেখো প্রথমে এখানে এবির মানটা আমি পেয়েছি কত, 15। এই যে এবির মান 15 পেয়েছি, তাহলে আমি এটা একটু, এবির মান কী হয়ে যাবে, সিডির সমান হয়ে যাবে। তাহলে এখানে তুমি লিখে দেবে কি, এবির মান 15 তো ইজ ইকুয়াল টু সিডি লিখে দেবে। ঠিক আছে, এবং বিসির মানটা কত আছে, বিসির মান 20 ইজ ইকুয়াল টু, দেখো বিসির ঠিক বিপরীতে কি আছে, এডি, তাহলে এখানে লিখে দেবে ইকুয়াল টু এডি। ঠিক আছে, ওইটাকে সেন্টিমিটার দিয়ে দেবে। এখন আমি কি করব, চারটি, এই যে আয়ত যে আছে, আয়তের 4টি বাহুর যোগফল নির্ণয় করব। তাহলে দেখে নিই আমি, অতএব 4টি বাহুর যোগফল বের করব আমি। এখানে 4টি বাহু কে কে আছে, একটি আছে এবি, তাহলে প্রথমে এবি লিখে নিই, প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ, ডিএকে আমি এডিও বলতে পারবো, সরি। 4টি বাহু আছে এখানে, এবি আছে, এবি লিখলাম, বিসি আছে, বিসি লিখলাম, তারপরে সিডি আছে, সিডি যোগ ডিএ লিখলাম। এখন তাদের মানগুলো আমি বসিয়ে দিই। এবি এর মান 15 আছে, লিখলাম। বিসি এর মান 20 আছে, লিখে নিলাম। সিডি এর মান 15 আছে, লিখলাম। ডিএ এর মান 20 আছে, তাও লিখে নিলাম। এখন সবগুলিকে যোগ করলে 70 আসছে, আশা করি 70 আসছে, 35, এখানে 35, 70 যাবে, তাহলে 70 সেন্টিমিটার হয়ে যাবে। তো আশা করি তোমরা এটা অঙ্কটা বুঝতে পেরেছো। আমি তাহলে এখন আমি তোমাদেরকে আরেকটি প্রশ্ন করে দিচ্ছি, প্রশ্নটাকে একবার পরে দেখে দিই আমরা। এখানে বলেছি এবিসিডি একটি সামান্তরিক যার দুটি কোণ দেওয়া আছে, অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল ডি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, সামান্তরিকটির সবগুলি কোণের পরিমাণ বের করো, তা বলেছে আমাদেরকে। তাহলে দেখো সামান্তরিকটিকে আমি একটু রাফে এঁকে দেখে নিই। দেখো আমরা ভাবলাম এবিসিডি একটি সামান্তরিক, তো এটাকে আমি দিয়ে দিলাম এ বি সিডি একটি সামান্তরিক। এখন যারা সামান্তরিক সম্বন্ধে ততটা জানো না, তাদেরকে আমি বলে দিই, সামান্তরিক যে আছে, সামান্তরিকের বিপরীত কোণগুলির যোগফল, বা সরি যোগফল নয়, সামান্তরিকের বিপরীত কোণগুলি সবসময় সমান হয়ে থাকে। যেমন মনে করো অ্যাঙ্গেল বি যে আছে, অ্যাঙ্গেল বির ঠিক বিপরীতে আছে অ্যাঙ্গেল ডি, তাহলে এই দুইটা কোণ সবসময় সমান হয়ে যায়। এই অ্যাঙ্গেল বি এর মান যত হবে, অ্যাঙ্গেল ডি এর মানও তত হয়ে যাবে।
মনে করো কি এই এই যে এই অ্যাঙ্গেল ডি এর মান 30 দেওয়া আছে, তাহলে অ্যাঙ্গেল বিটাও 30ই হতে হবে। ঠিক আছে, যদি সামান্তরিক হয়, শুধু সামান্তরিকের জন্য এটা হবে। সামান্তরিকের বিপরীত কোণগুলি সবসময় সমান হয়ে যায়। তাহলে দেখো আমি করছি কীভাবে, দেখো প্রথমে লিখছি সমাধান। সবচেয়ে আগে লিখব যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, এবিসিডি একটি সামান্তরিক, তো অতএব কী হয়ে যাবে, এর বিপরীত বাহুগুলি সমান হয়। অতএব আমি লিখব কি, অতএব অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি। অতএব অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি। কারণটা কি, কারণ সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান। আরও একটা ধর্ম আছে, বহুত ধর্ম আছে এটার, কিন্তু এখন আমি আপাতত এটাই বলে দিচ্ছি, সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান হয়ে যায়। এখন অ্যাঙ্গেল বি যে আছে, অ্যাঙ্গেল বি এর মানটা আমরা বি পেয়েছি 2x + 10 পেয়েছি। ঠিক আছে, অ্যাঙ্গেল বি এর মানটা পেয়েছি 2x + 10। অ্যাঙ্গেল ডি এর মান পেয়েছি কত, 3x - 13। ঠিক আছে, এখন আমাদের কাজ কি হবে, আমরা করব কি, এক্স ওলা যে পদগুলি আছে এইগুলিকে আমি বাম দিকে নিয়ে যাচ্ছি। যেমন দেখো 2x আছে আর 3x আছে, দুটির সাথেই দেখো x আছে, তাহলে আমি এই পদগুলিকে বাম দিকে নিয়ে আসবো। 3x এটা প্লাস, এই সাইডে আসলে মাইনাস হয়ে যাবে, -13। ঠিক আছে, +10 এই সাইডে যদি আসে তাহলে -10 হয়ে যাবে। এখন দেখো কী হয়ে যাবে, 2x এর আগে প্লাস চিহ্ন আছে, 3x এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে প্লাস মাইনাস হয়ে যায় মাইনাস হয়ে যায়। তো 3x থেকে 2x বিয়োগ করলে x বের হয়ে যায়। ঠিক আছে, দেখো প্লাসে মাইনাসে আমি মাইনাস বলেছি, তো মানে বিয়োগ করতে হবে, মনে রাখবে প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে। 3x থেকে 2x গেলে x হয়ে গেল, চিহ্ন বড়টার মাইনাস। এখানে দেখো মাইনাস মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে গেল, 23 ডিগ্রি, সিম্বল বড়টা হয়ে যাবে, সরি চিহ্ন বড়টা হয়ে যাবে। তাহলে দেখো উভয় পক্ষে মাইনাস আছে, তাদেরকে নিজেদের মধ্যে কেটে নাও, তাহলে দেখো এক্সের মান হয়ে গেল কত, 23 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, এখন আমি এক্সের মানটা পেয়েছি, তাহলে অ্যাঙ্গেল বি এর মানটা বের করে নিতে পারবো। অতএব অ্যাঙ্গেল বি দেখো এটা তো সামান্তরিক, তো তাহলে বি আর ডি সমানই হবে। আমি একটা বের করে নেবো জাস্ট। বি এর মানটা কী পেয়েছিলাম, বি এর মান ছিল 2x + 10। এখানে আমি এক্সের জায়গা যে আছে, এই এক্সের জায়গাতে আমি তার মানটা বসিয়ে দেবো 23। দেখো কী করে করছি, প্রথমে 2 আছে লিখে নাও, তারপর এক্স আছে, এক্সের জায়গা 23 বসিয়ে দাও, +10, 23 দুগুণা 46 +10, তাহলে এটাকে যোগ করলে 56 হয়ে যাবে। ঠিক আছে, অ্যাঙ্গেল বি এর মানটা কী হয়েছে, 56। আর বি আর ডি তো বিপরীত কোণ, তাহলে ইকুয়াল টু কী হয়ে যাবে, অ্যাঙ্গেল ডিও হয়ে যাবে। অ্যাঙ্গেল বি এবং ডি উভয়ই হয়ে যাবে 56 ডিগ্রি। ঠিক আছে, এখন আরেকটা জিনিস আছে, দেখো আমি এ আর সি এর মানে বের করতে হবে। এখন দেখো আমি বলছি, এই এ এবং বিকে বলা হয় সন্নিহিত কোণ। সন্নিহিত মানে কি, পাশাপাশি। ঠিক আছে, যদি তোমরা দেখো স্কুলে যাও, যে তোমার পাশাপাশি যে মানুষ, যে বন্ধুটা থাকে তোমার, ওকে আমরা পাশাপাশি বলি না, পাশে। তাহলে দেখো অ্যাঙ্গেল বি এর পাশে দেখো অ্যাঙ্গেল এ আছে, তাহলে তাদেরকে বলি আমরা সন্নিহিত কোণ। ঠিক আছে, এই সন্নিহিত কোণ দুটি যোগফল 180 হয়ে যায়। ঠিক আছে, সামান্তরিকের সন্নিহিত কোণ দুটি যোগফল সবসময় 180 হয়ে যায়, মানে a + b = 180 হবে। আবার b + c যদি করি তাও 180 হবে, কারণ এই দুটিও সন্নিহিত কোণ, পাশাপাশি কোণ। এখন দেখো, এখন আমি লিখব কি, এখন অ্যাঙ্গেল a + অ্যাঙ্গেল b = 180। কারণ দেখো, কারণ দিয়ে লিখছি, কারণ এটা কারণ
সন্নিহিত কোণগুলির যোগফল 180 হয়ে যায়। ঠিক আছে, অ্যাঙ্গেল এটা বের করব আমি। বি এর মান, অ্যাঙ্গেল বি এর মান দেওয়া আছে 56। তাহলে দেখো অ্যাঙ্গেল এ এর মানটা কী করে বের করব? 56, দেখো এটা যোগ হিসাবে আছে, এটাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এখন দেখো যদি বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে? এটা 124 হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, 124 হয়ে যাবে। এখন দেখো এ এর মান বের করেছি, চিত্রতে এসে যাই, এ এর মান বের করেছি, আর সি কি? সি বের করতে হবে। দেখো এখন চিত্র দিকে দেখো, এ এবং সি কি বিপরীত কোণ না? সামন্তরিকের বিপরীত কোণ তো সমান হয়, তাই অ্যাঙ্গেল সি এর মানও কত হয়ে যাবে? অ্যাঙ্গেল এ এর সমান। অ্যাঙ্গেল এ কত ছিল? 124, তাহলে অ্যাঙ্গেল সিও হয়ে যাবে 124। এই যে এখানে লিখছি, ঠিক আছে। তাহলে আমরা লাস্টে লিখে নিই, অতএব অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি, দুইটির মান কত হয়ে গেল? 124 ডিগ্রি। এবং অ্যাঙ্গেল বি যে আছে, অ্যাঙ্গেল বি এর ঠিক বিপরীত ছিল অ্যাঙ্গেল ডি, তার মান হয়ে গেল 56 ডিগ্রি। এইখানে আমাদের আনসারটা শেষ হয়ে গেল। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমি আরও একটি অঙ্ক করে দেখেছি। তাহলে দেখো এই অঙ্কটাকে আমি পরে দেখি কী বলেছে। একটি বর্গের 4টি বাহুর যোগফল 36 দেওয়া আছে, বর্গের বাহুর দৈর্ঘ্য বের করো। তাহলে দেখো আমি এটাকে কী করে করব? প্রথমে সমাধান লিখে নিই। 4টি বাহুর যোগফল দেওয়া আছে না, তাহলে দেখো বর্গের সম্বন্ধে আমি বলে দিই। একটি বর্গের 4টি বাহু যে আছে, 4টি বাহুই সমান হয়ে যায়। তাহলে এখন দেখো সবচেয়ে আগে আমি ধরি বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এক্স। কারণ বর্গের 4টি বাহু সমান হয়, তাহলে প্রত্যেক বাহুই সেমই হবে, একই হবে, এটা ধরে নিলাম এক্স। এখন বর্গের 4টি বাহুর যোগফল কত দেওয়া আছে তা দেখি। দেখো বর্গের 4টি বাহুর যোগফল কত দেওয়া আছে? 36। বর্গের 4টি বাহুর যোগফল কত দিয়েছে? সমান 36। বর্গ দেখো, বর্গ এই যে এটা হলো বর্গ। বর্গের প্রত্যেকটি বাহু, দেখো প্রত্যেকটি বাহুকে কি বলেছি? এক্স বলেছি। এই বাহুটা এক্স হলে এই বাহুটাও এক্স, এই বাহুটাও এক্স, এই বাহুটাও এক্স হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো বর্গের 4টি বাহুর যোগফল এখানে বলেছি, তাহলে 4টি বাহুকে যোগ করে দেখাবো। এখানে 4টি বাহু কী আছে? প্রথমটি এক্স যোগ দ্বিতীয়টিও এক্স, তৃতীয়টিও এক্স, চতুর্থ বাহুটিও এক্স, ঠিক আছে। 4টি বাহুকে যোগফল করতে বলেছিল, তো 4টি বাহুকে যোগ করলাম, ইজ ইকুয়াল টু 36। তাহলে এটা কী হয়ে যাবে? এক্স কয়বার আছে? 4 বার আছে, তাহলে 4x হয়ে গেল, ইজ ইকুয়াল টু 36। এক্সের মান 36। এটা দেখো গুণ হিসাবে আছে, তো এই সাইডে গেলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে দেখো এক্সের মান কী বেড়ে যাচ্ছে? 9, ঠিক আছে। 4 একে 4, 4 9 36 হয়ে গেল। তাহলে দেখো আমার এক্স যে আছে বর্গের বাহুটি আমার বেড়েছে কত? 9 বেড়েছে। আর এখানে দেখো 36 যে আসলে 36টা আসলে এককটা সেন্টিমিটারে দেওয়া ছিল, তাহলে এখানে যে আছে বাহু, একটি বাহু, এটা হয়ে যাবে 9 সেন্টিমিটার। তোমাদের লাস্টে তোমরা লিখে দেবে, অতএব বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, ঠিক আছে। এই দেখো এটা আমাদের হয়ে গেছে। তাহলে এখন আমরা নেক্সট একটি অঙ্ক করে দেখব। এখন আমরা আরেকটি অঙ্ক করছি, যেখানে প্রশ্নটা দেওয়া আছে এবিসিডি একটি রম্বাস দেওয়া আছে, তার এবি বাহুর মাপ আর বিসি বাহুর মাপ দেওয়া আছে। আমাদেরকে ডিসি ও এডি নির্ণয় করতে হবে।
তাহলে সর্বপ্রথম দেখো আমরা রম্বসের অঙ্ক করছি, তাহলে রম্বস সম্বন্ধে আমি একটু বলে দিই। রম্বসের আসলে কি হয়, রম্বসের বিপরীত বাহুগুলি রম্বসের 4টি বাহুই সমান হয়ে থাকে, ঠিক আছে। এই মনে করো ABCD একটি রম্বাস, এই রম্বাসের 4টি বাহু সমান, প্রায় বর্গের মতোই থাকে, কিন্তু বর্গেতে প্রত্যেকটি কোণ 90 থাকে, কিন্তু রম্বাসে প্রত্যেকটি কোণ 90 থাকে না। এখানে এই AB বাহুর মাপ যত, BC বাহুর মাপও ততটুকুই হবে, CD যে আছে সিডির মাপও তাই হবে, এবং ADর মাপও তাই হবে। উদাহরণের জন্য আমি বলছি, মনে করো এই বাহুটা 10, একটি বাহু AB হলো 10 রম্বাসের, তখন আমি বলতে পারবো যে ABC CD DA বাকি 3টি বাহু 10ই হয়ে যাবে, 10 10 10 এইভাবে হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা হলো রম্বসের সম্বন্ধে আমি বললাম। এখন যেহেতু এগুলির প্রত্যেকটি বাহু সমান সমান, তাহলে এই কনসেপ্ট নিয়ে আমরা অঙ্কটি স্টার্ট করছি। সবচেয়ে আগে আমি লিখব, যেহেতু ABCD একটি রম্বাস, অতএব কী হবে, তার সবগুলি বাহুই সমান হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে ABর কথা বলেছে আর BCর কথা বলা হয়েছে, তাহলে এই দুটি বাহু তো সমানই হবে, কারণ একটি রম্বাস, তো রম্বাসের প্রত্যেকটি বাহু সমান হয়ে যায়। তাহলে আমি লিখব অতএব AB = BC, সাইডে আমি লিখে দেব, কারণ রম্বাসের 4টি বাহু সমান হয়, ঠিক আছে। এখন AB যে আছে, ABর মানটা আমি বসিয়ে দেব, তার মান দেওয়া আছে 3x + 4, BC এর মান দেওয়া আছে 2x + 7। এখন আমি করব কি, সদৃশ্য পদগুলিকে একই দিকে নিয়ে যাব। 3x এর সদৃশ্য পদ হলো 2x + 2x, দেখো এর আগে কোনো চিহ্ন নাই, তাহলে প্লাস ধরে নেব। এটাকে যে সময় আমি এই বাম দিকে আনবো তখন মাইনাস হয়ে যাবে, ডান দিকে প্রথম থেকেই 7 ছিল, আর এই +4 ডান দিকে যদি এসে যায় তাহলে -4 হয়ে যাবে। এখন দেখো 3x - 2x হয়ে যাবে x, 7 - 4 হয়ে যাবে 3। আমাদের x এর মানটা বের হয়ে গেছে এখানে, ঠিক আছে। এখন আমি বের করব AB, একটি বাহু বের করে নিই। AB এর মান ছিল কত, 3x + 4। দেখো তাহলে কী হয়ে যাবে, 3x মানে 3 পূরণ x, x এর মান 3, দেখো x এর জায়গায় 3 দিয়ে দিলাম, +4, 3 পূরণ 3 9 হয়ে যায়, যোগ 4, 9 + 4 13 সেন্টিমিটার। এখানে বোধহয় দেওয়া নেই, বোধহয় আমি ঠিক করে দেখিনি। এখানে সেন্টিমিটার না দিয়ে তোমরা এখানে একক লিখে দেবে, যদি কিছু না দেওয়া থাকে তাহলে একক লিখে দেবে। দেখো আমাদের ABর মান বের হয়ে গেছে। এখন এটা তো একটা রম্বাস, রম্বাসে তো প্রত্যেকটি বাহুই সমান হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে AB = BC হয়ে যাবে, BC = CD = DA হয়ে যাবে। তাহলে আমি লিখব AB = BC = CD = DA, প্রত্যেকটি বাহুর মাপ কত হয়ে যাবে, 13 সেন্টিমিটার হয়ে যাবে, 13 একক হয়ে যাবে। যদি প্রশ্নের মধ্যে সেন্টিমিটার দেওয়া থাকতো তাহলে এখানে সেন্টিমিটার লিখতে, কোনো সেন্টিমিটার বা মিটারের কথা উল্লেখ করা নেই, তাহলে শুধু একক বলবে। তাহলে দেখো এখানে তোমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। এখন আমরা নেক্সট অঙ্কতে যাচ্ছি। তাহলে দেখো আমি এখন প্রশ্ন নম্বর 12টা করছি। প্রশ্নটাকে একবার পরে দেখে নিই আমরা কী বলা হয়েছে। এখানে বলেছে একটি সামান্তরিক আছে যার AC ও BD হলো দুটি কর্ণ, তারা একটি কর্ণ আরেকটি কর্ণকে E বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। A এর মান দেওয়া আছে 10 10x, AC এর মান বের করতে বলেছে, ঠিক আছে। আর এখানে x এর মানটা দেওয়া আছে 3। তাহলে দেখো যেহেতু সামান্তরিকের অঙ্ক করছি তাহলে আমি সামান্তরিক সম্বন্ধে বলবো। দেখো সামান্তরিক যে আছে, সামান্তরিকের কর্ণগুলি একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, এটা সত্য কথা, তাদের এখানে দেওয়া আছে। মনে করো ABCD সামান্তরিক, এটা এর দুটি কর্ণ, একটি কর্ণ হলো AC
আরেকটি কর্ণ হলো বিডি। প্রশ্নতে বলেছে কি এই যে এসি কর্ণ বিডি কর্ণ এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, মানে এসি কর্ণ দেখো এটা আর বিডি কর্ণ দেখো এটা, তাদের মিলন বিন্দু হলো এই বিন্দুটা, তাহলে এটাকে তারা বলছে ই। ঠিক আছে, দুইটি যে কর্ণ আছে যেই জায়গা থেকে মিলেছে এই বিন্দুটাকে ই বলেছে তারা। আর এখন কী হয়েছে, এই বিন্দুতে মিলে তারা সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। সমদ্বিখণ্ডিত হওয়া মানে কি, দেখো সমদ্বিখণ্ডিত মানে দেখো সম মানে সমান, সম কথার অর্থ হলো সমান, দ্বি শব্দের অর্থ হলো দুই, খণ্ড খণ্ড বলতে হলো টুকরা। তাহলে এটা সম্পূর্ণ মিনিং হয়ে যাচ্ছে কি সমান দুই টুকরো, সমদ্বিখণ্ডিত মানে সমান দুই টুকরো। তাহলে এখানে দেখো কি হয়ে যাবে, এখানে এই যতটুকু হবে, যে এই যতটুকু হবে এই সিটাও ঠিক ততটুকুই হবে। মনে করো এইটার মান যদি 10 হয়ে থাকে তাহলে এই সিটার মানও হয়ে যাবে 10। ঠিক আছে, একইভাবে বির জন্য হবে, বিটা মনে করো যদি 15 হয়ে থাকে, সাপোজ মনে করো বিটা যদি 15 হয়ে থাকে তাহলে ডিটাও 15 হয়ে যাবে। ঠিক আছে, তো দুটাকে যোগ করলে আমি বিডির মান পেয়ে যাব। এখানেও এই আর ইসিকে যদি যোগ করি, এই যে দেখো এই 10 আর এসি 10, দুইটাকে যদি যোগ করি তাহলে এসির মানটা পেয়ে যাব। তাহলে এখন আমরা অঙ্কটা করছি। সবচেয়ে আগে আমি লিখব, যেহেতু এসি ও বিডি কর্ণ ই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। দেখো এই লাইনটা কিন্তু আমি বই থেকে নিয়েছি, এই যে প্রশ্ন থেকে নিয়েছি, এসি ও বিডি কর্ণ পরস্পর ই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। অতএব দেখো, অতএব কী হয়ে যাবে, তাদের মিলন বিন্দু কোনটা, ই না, তাহলে এই এবং ইসি সমান হয়ে যাবে। তাহলে দেখো এই ইকুয়াল টু সিই হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো এই যে আছে এর মানটা প্রশ্নে দেওয়া আছে, এটাকে আমি এখানে রেখে দিই, এটাকে আমি সমীকরণ 1 দিয়ে রেখে দিই। এখন এর মানটা দেওয়া আছে কত, 10x। তাহলে দেখো 10 এক্সের মানটা প্রশ্নতে দেওয়া আছে, এক্সের মান কত দেওয়া আছে 3, তাহলে ঠিক এক্সের জায়গাতে 3 বসিয়ে দিই, 3 দশে হয়ে যাবে 30। ঠিক আছে, 30 একক আমি লিখে দিচ্ছি, 30 একক। এখন কি ছিল, এই আর সিই সমান ছিল না, তাহলে এখন আমি লিখব কি, অতএব এই ইকুয়াল টু সিই, এর মান কি ছিল 30, আবার এ আর সি সমান, তো এটার মানও কী হয়ে যাবে, এ আর সির মান হয়ে যাবে 30 একক। ঠিক আছে, সাইডে আমি লিখে দেবো, এটা 1 থেকে পেয়েছি, লিখে দেব 1 হইতে। এখন আমাদের বের করতে হবে কি, এসিটা বের করতে হবে। চিত্র দিকে তাকাও, আমাদের বের করতে হবে কি এসি। তাহলে এসি ইকুয়াল টু কী হয়ে যাবে, এসিকে দেখো দুটি ভাগে ভাগ করা আছে, একটি ভাগ হলো এই, আরটি ভাগ সিই। তাহলে এই এসি সমান হয়ে যাবে এই প্লাস সিই। তাহলে দেখো এখন আমি এসি লিখছি, এসির মান হয়ে যাবে এই প্লাস সিই, এর মান 30 প্লাস সিইর মানও 30, তাহলে এটা হয়ে যাবে কত, 60 একক হয়ে যাবে। এইগুলো আমাদের অঙ্কটা। আমাদের এসির মানটা বের করতে বলেছিল, এই যে এসির মান বের করতে বলেছিল প্রশ্নের মধ্যে, তাহলে দেখো এসির মানটা